যারা কাঁচা কাঁঠালের তরকারি খেতে পছন্দ করেন তাদের জন্য আজকে নিয়ে এসেছি কাঁচা কাঁঠালের একটা রেসিপি। এটা আমার মায়ের হাতের স্পেশাল রেসিপি। আমাদের বাসার সবাই এই রেসিপিটা পছন্দ করে। বাজারে কিন্তু এখন খুব সহজেই কাঁচা কাঁঠাল পাওয়া যাচ্ছে, আপনারা চাইলে এই রান্নাটা করে নিতে পারেন। এখানে প্রথমে একটা কাঁচা কাঁঠাল আমি ছুলে এরকম পিস পিস করে কেটে নিয়েছি। কাঁঠাল কিভাবে খুব সহজে কাটা যায় সেটা একটা ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, কেউ চাইলে দেখে নিতে পারেন। এই কাঁঠালটাকে আমি হালকা একটু ভাপ দিয়ে নেব। আমি এখানে 10 থেকে 15 মিনিট এই কাঁঠালগুলোকে হালকা ভাপ দিয়ে নিচ্ছি। খুব একটা বেশি ভাপ দেওয়া দরকার নেই, তাতে করে কাঁঠালগুলো গলে যাবে। কাঁঠালটা পরে আবার রান্না করব, তখন সময় লাগবে। কড়াইতে আমি সামান্য তেল দিয়ে এখানে দুইটা তেজপাতা আর 1 চামচ জিরা ফোড়ন দিয়ে ভাপিয়ে রাখা কাঁঠালগুলো দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, ঝালের জন্য 1 চামচ শুকনো মরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ ভাজা ধনে গুঁড়ো। সাথে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। লবণটা একটু পরিমাণ মতো দিতে হবে, খুব একটা বেশি লবণ দিতে যাবেন না। প্রয়োজনে নামানোর আগে আমরা লবণটা চেক করে লবণ দিয়ে দেবো। এখানে মশলাটাকে খুব ভালো করে কাঁঠালের সাথে আমরা একটু কষিয়ে নিচ্ছি। কাঁঠালটা কিন্তু আগে আমি ভাপ দিয়ে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটা আমি দিয়ে দিয়েছি 1.5 চামচ। এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। অনেকে কিন্তু কাঁচা কাঁঠাল খেতে ভালোবাসে, কিন্তু ঠিকমতো রান্না করতে পারে না, বা রান্না করলেও খুব একটা বেশি টেস্ট হয় না। আপনারা এই রেসিপিটা ফলো করে রান্না করবেন, আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা খেতে ভীষণ ভালো লাগে, সবাই পছন্দ করবে। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। আমি 10 মিনিটের মতো কাঁঠালটাকে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি। কারণ মশলাটাকে ভালো করে কষিয়ে নিলে কিন্তু মশলার যে একটা কাঁচা স্মেল থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যায়, তরকারির রঙটাও সুন্দর হয়, আর তরকারিটা খেতেও খুবই ভালো লাগে। এখন এখানে আমি ঝোল দিয়ে দেব। আমি কাঁঠালটা আগে সিদ্ধ করে নিয়েছি, আর একটু সিদ্ধ হবে সেটা বুঝে আমি ঝোলটা দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝোলটা দিয়ে নেবেন। যদি মনে করেন যে না একটু গ্রেভি রাখবেন, সেক্ষেত্রে ঝোলের পরিমাণ একটু বেশি দেবেন। আর যদি মনে করেন একদম শুকনো শুকনো একটা কাঁঠালের তরকারি করবেন, ঝোলটা একটু কম দেবেন। আমি এখানে ঝোল দিয়ে তারপর চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়েছি। এটা এখন আর একটু সিদ্ধ হবে। আর আমি কিন্তু খুব একটা বেশি ঝোল রাখবো না, কাঁঠালটা অনেকটা পিঠালি দিয়ে রান্না করব, এই জন্য ঝোলটা কম হবে। দেখুন, এটা কিন্তু আমি কন্টিনিউ নাড়ছি। কাঁঠালটা হয়ে গেছে, নামানোর পর ঠিক এরকম একটা লোক এসেছে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে।